সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অ্যাপ্লিকেশনে কারেকশন উইন্ডো ওপেন হয়ে গিয়েছে এবং এই কারেকশনের ডেট হলো 6th এপ্রিল 2024 টু 7th এপ্রিল 2024 আপ টু 11:50 PM। সো যে বাজারা সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় পার্টিকুলার্সের মধ্যে কোনো কিছু মিস্টেক করেছিলে, সেই মিস্টেকগুলো তোমরা এই ডেটের মধ্যে কারেকশন করে নিতে পারবে এবং এটি হলো কারেকশনের লাস্ট চান্স। এরপর আর তোমরা কোনো কারেকশন করতে পারবে না। সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা ঘরে বসে কীভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে তোমাদের সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অনলাইন অ্যাপ্লিকেশনের পার্টিকুলার্সগুলো কারেকশন করবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অনলাইন অ্যাপ্লিকেশনটি কারেকশন করার জন্য তোমরা তোমাদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং ওপেন করে গুগলের সার্চ বক্সের মধ্যে তোমাদেরকে লিখতে হবে যে exams.nta.ac.in লিখে তোমাদেরকে সার্চ করতে হবে এবং এখান থেকে তোমরা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2024 এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। মানে এই জায়গায় ক্লিক করবে, ক্লিক হেয়ার টু ভিউ। ক্লিক করার পর একটি নিউ পেজ ওপেন হবে এবং এখানে লিখা আছে লেটেস্ট নিউজ সিইউইটি ইউজি 2024 ক্লিক হেয়ার ফর লগ ইন। সো এই জায়গায় তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। সো তোমরা নিচের দিকে চলে যাবে। সেখানে তোমরা তোমাদের সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোড মানে সিকিউরিটি পিন বসিয়ে এই লগ ইনে ক্লিক করতে হবে এবং যদি তোমরা পাসওয়ার্ডটি ভুলে যাও তাহলে তোমরা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ওটিপি দিয়ে তোমরা পাসওয়ার্ডটি নিউ জেনারেট করতে পারবে। তো আমি তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পিন বসিয়ে লগ ইনে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটি ওপেন হবে। সেই প্রোফাইলের মধ্যে তোমরা এই জায়গায় লেখা দেখবে কমপ্লিট ইউর কারেকশন। সেই জায়গায় তোমাদেরকে ক্লিক করতে হবে। মানে সিইউইটি ইউজি টেস্ট 2024 এর অ্যাপ্লিকেশনটি কারেকশন করার জন্য তোমাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে। সেই জায়গায় ক্লিক করার পর কারেকশন উইন্ডোটি ওপেন হবে এবং এই লেফট সাইডের মধ্যে সবগুলো পার্টিকুলার্স দেওয়া আছে। তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, আদার কোটা ক্যাটাগরি, কোয়ালিফিকেশন ডিটেলস, ইউনিভার্সিটি প্রোগ্রাম, টেস্ট পেপার বা সাবজেক্ট সিলেকশন, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ডকুমেন্ট, ফাইনাল সাবমিট, সবগুলো পার্টিকুলার্স এই সাইডে দেওয়া আছে। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট ডিটেলস এটি কিন্তু চেঞ্জ করতে পারবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বাট নেক্সটে দেওয়া আছে যে পার্সোনাল ডিটেলস। সো পার্সোনাল ডিটেলস তোমরা চেঞ্জ করতে পারবে। সো যদি তোমাদের পার্সোনাল ডিটেলসের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, মানে মিস্টেক হয়ে থাকে, তাহলে তোমরা এই পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসের কারেকশন উইন্ডোটি ওপেন হবে এবং এখানে তোমরা তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, ক্যাটাগরি, আইডেন্টিফিকেশন নাম্বার, আইডেন্টিটি টাইপ, ফাদার বা গার্জিয়ান এডুকেশন, ফাদার বা গার্জিয়ান অকুপেশন, মাদার বা গার্জিয়ান এডুকেশন, মাদার বা গার্জিয়ান অকুপেশন, অ্যানুয়াল ইনকাম, আর ইউ ডায়াবেটিক, আর ইউ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর সিইউইটি ইউজি টেস্ট 2024, প্লেস অফ রেসিডেন্ট, মোড অফ প্রিপারেশন, মিডিয়াম অফ স্টাডি ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, এসবগুলো দেখতে পাবে। সেই পার্সোনাল ডিটেলসের পার্টিকুলার্সের মধ্যে যদি তোমাদের কোনো ভুল থেকে থাকে তাহলে ভুলটি তোমরা কারেকশন করে নিও। সো কারেকশন করার পর তোমাদেরকে এই আই এগ্রিতে ক্লিক করে সেভের নেক্সটে ক্লিক করতে হবে। সো সেভের নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং নেক্সট কারেকশন উইন্ডোটি ওপেন হবে যে আদার কোটা এন্ড ক্যাটাগরি। সেই কারেকশন উইন্ডোর মধ্যে বিপিএল ক্যাটাগরির কোটা দেওয়া আছে। যদি তোমাদের কাছে ইনকাম সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এই বিপিএল ক্যাটাগরিটি বা কোটাটি ইয়েস করতে পারবে। সো তোমরা মনে রাখবে যদি ইয়েস করো তাহলে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট শো করতে হবে, মানে আপলোড করতে হবে। এবং নেক্সট এখানে কাশ্মীরি মাইগ্রেন্ট, এক্স সার্ভিসম্যানস, এনসিসি কোটা, ক্লেম ফর স্পোর্টস কোটা, লেভেল অফ স্পোর্টস অ্যাচিভমেন্ট, আর ইউ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি, এসবগুলো কোটা এখানে দেখতে পাবে। সো তোমরা তোমাদের মতো এইগুলো ফিল আপ করবে এবং ফিল আপ করার পর তোমাদেরকে এই আই এগ্রিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করে তোমাদেরকে সেভের নেক্সটে ক্লিক করতে হবে। সো সেভের নেক্সটে ক্লিক করার পর আদার কোটা এন্ড ক্যাটাগরি ডিটেল সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং আরেকটি উইন্ডো ওপেন হবে এবং এটি হলো কোয়ালিফিকেশন ডিটেলসের কারেকশন উইন্ডো। সো যদি তোমাদের ক্লাস 10-এর এবং 12-এর কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, মানে মিস্টেক হয়ে থাকে, তাহলে তোমরা এগুলো কারেকশন করতে পারবে। যেমন ক্লাস 10 কোয়ালিফিকেশনের মধ্যে ইয়ার অফ পাসিং, প্লেস অফ স্কুলিং, টাইপ অফ স্কুল বা কলেজ, কোয়ালিফাইং এক্সাম কাউন্ট্রি, কোয়ালিফাইং এক্সাম স্টেট, সঙ্গে দেওয়া আছে কোয়ালিফাইং এক্সাম ডিস্ট্রিক্ট, বোর্ড বা ইউনিভার্সিটি নেম, স্কুল বা কলেজের নেম অ্যান্ড অ্যাড্রেস, স্কুল বা কলেজের পিনকোড, রোল নাম্বার মানে তোমাদের ক্লাস 10-এর রোল নাম্বার, রেজাল্ট মোড, টোটাল মার্কস, অবটেইন মার্ক,
এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। সো ক্লাস 10 কোয়ালিফিকেশনের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা এইগুলো কারেকশন করতে পারবে। এবং নিচে দেওয়া আছে ক্লাস 12 কোয়ালিফিকেশন ডিটেলস। সো এখানে তোমরা ইয়ার অফ পাসিং বা অ্যাপিয়ারিং, প্লেস অফ স্কুলিং, টাইপ অফ স্কুল বা কলেজ, কোয়ালিফাইং এক্সামিনেশন কাউন্ট্রি, কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, বোর্ড বা ইউনিভার্সিটি নেম, স্কুল বা কলেজ নেম উইথ অ্যাড্রেস, স্কুল বা কলেজ পিনকোড, রোল নাম্বার এগুলো চেঞ্জ করতে পারবে। সো যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা এগুলো চেঞ্জ করবে। সো চেঞ্জ করার পর তোমরা এই আই এগ্রিতে ক্লিক করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। সো সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এবং আরেকটি কারেকশন উইন্ডো মানে ইউনিভার্সিটি প্রোগ্রাম বা প্রোগ্রাম সিলেকশনের কারেকশন উইন্ডো ওপেন হবে। সো এখানে তোমরা আরও অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাড করতে পারবে, সঙ্গে প্রোগ্রামও অ্যাড করতে পারবে এই অ্যাড বাটনে ক্লিক করে। সো যদি তোমাদের অ্যাড করার কোনো প্রয়োজন হয় তাহলে তোমরা এই সিলেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম পেয়ে যাবে। সো তোমরা তোমাদের চয়েস মতো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবে। সঙ্গে এখানে সিলেক্ট প্রোগ্রাম নেমে ক্লিক করে মানে সিলেক্টে ক্লিক করে তোমরা যে কোনো ডিগ্রি বা প্রোগ্রামটি অ্যাড করতে পারবে। সো এখানে ইউনিভার্সিটি নেম সঙ্গে প্রোগ্রাম নেম অ্যাড করার পর তোমাদেরকে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এগুলো সিলেক্ট হবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের এই ইউনিভার্সিটি বা প্রোগ্রাম সিলেকশনের উইন্ডোর মধ্যে কারেকশনের প্রয়োজন না হয় তাহলে তোমরা ডাইরেক্ট নিচে চলে যাবে। নিচে চলে গিয়ে আই এগ্রি এটিতে ক্লিক করবে, সঙ্গে সেভ নেক্সটে ক্লিক করবে। সো সেভ নেক্সটে ক্লিক করার পর তোমাদের ইউনিভার্সিটি প্রোগ্রাম ডিটেলস সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সো তোমরা এই ওকে বাটনে ক্লিক করবে। এবং নেক্সট আরেকটি নিউ উইন্ডো ওপেন হবে এবং এই উইন্ডোটি হলো টেস্ট পেপার বা সাবজেক্ট সিলেকশন। সো যদি তোমাদের সাবজেক্টের মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে বা যদি তোমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করতে চাও তাহলে তোমরা সাবজেক্টটি চেঞ্জ করতে পারবে, সঙ্গে সাবজেক্টের মিডিয়ামও চেঞ্জ করতে পারবে। এবং সাবজেক্টের মিডিয়ামের মধ্যে দেওয়া ছিল ইংলিশ, হিন্দি, আসামিস, উর্দু। সো এখান থেকে তোমরা সাবজেক্টের মিডিয়ামটি চেঞ্জ করতে পারবে, সঙ্গে সাবজেক্টও চেঞ্জ করতে পারবে। আবার যদি তোমরা এই জায়গায় নিউ সাবজেক্ট অ্যাড করো তাহলে তোমাদেরকে নিউ সাবজেক্টের ফিস পে করতে হবে। সাপোজ তোমরা আগে এখানে 3টি সাবজেক্ট অ্যাড করেছিলে মানে সিলেক্ট করেছিলে, সেখানে আরেকটি সাবজেক্ট অ্যাড করতে চাও তাহলে তোমাদেরকে এই 4 নম্বর সাবজেক্টের ফিস পে করতে হবে। এবং আগের 3টি সাবজেক্টের ফিস পে করতে হবে না, কারণ তোমরা অলরেডি ফিস পে করে নিয়েছো। বাট এডিশনাল সাবজেক্ট বা নিউ সাবজেক্ট অ্যাড করে নিলে তোমাদেরকে সেই সাবজেক্টের ফিস পে করতে হবে। সো তোমরা এখান থেকে যে কোনো সাবজেক্ট চেঞ্জ করতে পারবে বা অ্যাড করতে পারবে, সঙ্গে সাবজেক্টের মিডিয়ামও চেঞ্জ করতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদের প্রয়োজন মতো সাবজেক্ট সিলেকশনে কারেকশনটি করার পর তোমাদেরকে নিচে চলে যেতে হবে এবং নিচে চলে গিয়ে এই আই এগ্রির মধ্যে ক্লিক করতে হবে এবং নেক্সটে তোমাদেরকে সেভ নেক্সটে ক্লিক করতে হবে। সো সেভ নেক্সটে ক্লিক করার পর তোমাদের টেস্ট পেপার মানে সাবজেক্ট সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সো তোমাদেরকে এই ওকেতে ক্লিক করতে হবে। সো এরপর আরেকটি নিউ উইন্ডো ওপেন হবে এবং এটি হলো এক্সাম সেন্টারের ডিটেলসের কারেকশন উইন্ডো। সো এখানে তোমাদেরকে 4টি এক্সাম সেন্টারের ডিটেলস ফিল আপ করতে হবে। সো এই জায়গায় তোমরা তোমাদের প্রেফারেন্স মতো এক্সাম সেন্টার সঙ্গে সিটিও সিলেক্ট করে নিও। এবং এই জায়গায় ফার্স্ট চয়েসের মধ্যে তোমরা তোমাদের নিজের ডিস্ট্রিক্ট বা কাছের ডিস্ট্রিক্টের এক্সাম সেন্টারটি সিলেক্ট করবে, দেন তোমাদের এক্সাম দিতে সুবিধা হবে। সো তোমরা তোমাদের প্রেফারেন্সের মতো এক্সাম সেন্টারের ডিটেলস সিলেক্ট করার পর নিচে চলে গিয়ে আই এগ্রিতে ক্লিক করবে এবং এরপর তোমাদেরকে সেভ নেক্সটে ক্লিক করতে হবে। সো সেভ নেক্সটে ক্লিক করার পর তোমাদের এক্সাম সেন্টারের ডিটেলস সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সো তোমাদেরকে এই ওকে বাটনে ক্লিক করতে হবে। সো ওকে বাটনে ক্লিক করার পর আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে এবং এটি হলো ডকুমেন্ট আপলোডের কারেকশন উইন্ডো। সো এখানে তোমরা তোমাদের ফটো, সিগনেচার, সঙ্গে বিপিএল সার্টিফিকেট, যদি তোমরা বিপিএল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে। সো তোমাদের আপলোড ডকুমেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে মানে মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা এগুলো কারেকশন করতে পারবে। আর যদি এই জায়গায় তোমাদের কোনো প্রবলেম বা মিস্টেক না হয় তাহলে তোমরা জাস্ট এই সেভ নেক্সটে ক্লিক করবে। সেভ নেক্সটে ক্লিক করার পর এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে, মানে এখানে পপ আপ চলে আসবে যে ডকুমেন্ট সাকসেসফুলি সেভ। তো তোমাদেরকে এই ওকে বাটনে ক্লিক করতে হবে। সো ওকে বাটনে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশনের ফুল রিভিউ আসবে। সো এই জায়গায় তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের পুরো ডিটেলসগুলো চেক করে নেবে। সো চেক করার পর নিচে চলে আসবে, চলে এসে তোমাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং এটি হলো ফাইনাল সাবমিট। এবং তারপর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আর কোনো কিছু কারেকশন করতে পারবে না। সাবমিটে ক্লিক করার পর তোমাদেরকে এই সবগুলো টিক করতে হবে, মানে মাই নেম, মাদার নেম, মোবাইল, কোর্স, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল আইডি, সাবজেক্ট, ফাদার নেম, অ্যাড্রেস, সেন্টার সিটি, সেই সবগুলো তোমরা টিক করে নিও। সেখানে সবগুলো টিক করার পর তোমাদেরকে আই এগ্রিতে ক্লিক করতে হবে এবং নেক্সটে তোমাদেরকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। সো
সো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে পপ আপ চলে আসবে এবং এই জায়গায় লেখা থাকবে যে ইওর চেঞ্জেস হ্যাজ বিন ডান, প্লিজ ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন। সো তোমরা এই জায়গায় ওকেতে ক্লিক করবে। সো ওকেতে ক্লিক করার পর তোমরা তোমাদের প্রোফাইল থেকে, মানে এই জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিও। দেন তোমাদের কারেকশনের পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দি এন্ড। আই হোপ তোমরা এই কারেকশনের ফুল প্রসেসটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।